প্রিয় এসএসসি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি জিহাদ কাজী আছি তোমাদের সাথে। আজকের ভিডিওটা করার মূলত উদ্দেশ্য ছিল না, তারপরেও তোমাদের যেহেতু পরীক্ষা ইতিমধ্যে খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এপ্রিল মাসের 21 তারিখ থেকে যেহেতু তোমাদের পরীক্ষা আরম্ভ হতে যাচ্ছে, সেই সুবাদে আমার কিছু কথা না বললেই নয়। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে তোমরা কিভাবে পরীক্ষার পূর্ব মুহূর্ত সময়গুলা কিভাবে স্পেন্ড করবা, কিভাবে অতিবাহিত করবা। তো এই বিষয় নিয়ে আমি জাস্ট মানে কয়েকটা উপদেশ দিব। এই উপদেশগুলা তোমরা যদি মানো তাহলে উপকৃত হবা, আর না মানলেই তোমাদের নিজস্ব ব্যাপার, ঠিক আছে? তো প্রথমত আমার যে উপদেশটা থাকবে, প্রতিটা প্রতিষ্ঠানে বা প্রতিটা সেক্টর, প্রতিটা ক্লাসের মধ্যে তিনটা ক্যাটাগরির স্টুডেন্ট থাকে। যেমন হচ্ছে টপ লেভেল স্টুডেন্ট, মিড লেভেল স্টুডেন্ট এবং লো লেভেল স্টুডেন্ট। এখন এই সময় এসে আমি টপ লেভেল কারা, মিড লেভেল কারা, আবার কারা হচ্ছে লো লেভেল স্টুডেন্ট, সেটা আমি এখন বলতে চাই না। তো তোমরা ইতিমধ্যে বুঝেই গেছো যে কারা কোন লেভেল স্টুডেন্ট। তো যারা টপ লেভেল স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে আমার উপদেশটা হচ্ছে এই যে তোমাদের এখন মানে সবগুলা রিভাইজ তো তিনও ক্যাটাগরি স্টুডেন্টই করবে। এখন তোমরা কিভাবে রিভাইজ করবা? তোমাদের কাজ হচ্ছে তোমরা বাকি 5 দিন সময় আগে, মানে পরীক্ষার 5 দিন আগে জাস্ট ওই সাবজেক্ট নিয়ে, মানে যে পরীক্ষা প্রথম দিন যে পরীক্ষা হবে ওই সাবজেক্ট নিয়ে তোমরা স্টাডি করবা। আর যারা মানে টপ লেভেল স্টুডেন্টের মধ্যে যারা বাকি যে 15 দিন সময়টা কীভাবে স্পেন্ড করবা, তোমরা এই 15 দিন সময়টা এখন জাস্ট তোমরা যেই বিষয়টা সবচেয়ে বেশি দুর্বল, যেমন স্কুলের হলে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা আছে তারা সায়েন্সের, আর্টস মানবিকের যারা আছে তারা মানবিকের, এবং যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে আছে তারা কমার্সে, আর মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে আছে যারা, তারা ইংরেজি, গণিত, তারপরে হচ্ছে কী বলে আরবি, তারপর হচ্ছে হ্যাঁ যে কঠিন যে বিষয়গুলো আছে তারা ওই সাবজেক্টগুলো এখন বারবার অ্যাগেইন রিভাইজ করতে থাকো। এর বাইরে তোমাদের কোনো উপদেশ নাই। তোমরা এটা ইতিমধ্যে বুঝেই গেছো যারা টপ লেভেল স্টুডেন্ট তারা কীভাবে এখন অ্যাপ্লাস, মানে যারা টপ লেভেলের স্টুডেন্ট তারা কীভাবে অ্যাপ্লাসকে গোল্ডেন অ্যাপ্লাসে কনভার্ট করতে পারো, সেই চিন্তা করে তোমরা সামনে এখন পড়তে থাকো। আর দ্বিতীয় যে উপদেশটা সেটা হচ্ছে যারা মিড লেভেলের স্টুডেন্ট, ঠিক আছে, যারা মিড লেভেলের স্টুডেন্ট, হ্যাঁ, তারা তোমরা কীভাবে প্রিপারেশনটা নিবা। যারা মিড লেভেল স্টুডেন্ট এখন মনে করতেছে যে তুমি মিড লেভেল স্টুডেন্ট, তোমার অ্যাপ্লাস পাইতে অল্প একটু, মানে একটু বাকি মনে হয়, তো তোমাদের প্রিপারেশনটা হচ্ছে তোমরা 5টা থেকে 6টা সাবজেক্টে যদি কেউ অ্যাপ্লাস পাই, তো 10টা সাবজেক্ট থেকে যদি কেউ মানে 6টা সাবজেক্টে এ প্লাস পাই তবে তার ওভারঅল এ প্লাস আসে। তো আমার উপদেশ হচ্ছে তোমরা 6টা সাবজেক্ট এমন 15 দিন বারবার রিভাইজ করো, আর বাকি 5 দিন তোমরা ওই সাবজেক্ট পড়ো। 15 দিন তোমরা বারবার ওই সাবজেক্টটা রিভাইজ করো যেই সাবজেক্টে তুমি উইক, বুঝতে পারছি? আর তোমরা আল্লাহর সৃষ্টিকর্তার নাম নিয়ে রিভাইজ করতে থাকো এবং পরীক্ষার প্রিপারেশন নাও। আর যারা একদম উইক লেভেল স্টুডেন্ট আছে তাদের উপদেশ কি, তাদের এখন একটাই উপদেশ যে তোমরা যদি পাস করতে চাও, পাস করা একদম সহজ, কঠিন না। তবে তোমরা যদি পাস করতে চাও এখন তোমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে তোমরা তোমরা এখন যে দুর্বল, মানে তোমরা মানে যেমন গণিতের যে কয়েকটা টপিক আছে, যে কয়েকটা টপিক থেকে ধরাবাঁধা প্রশ্ন আসে, এমসিকিউ আসে, সেই টপিকগুলো তোমরা এখন আয়ত্ত করতে থাকো। আর যদি পূর্বে কিছু প্রস্তুতি থাকে সেই প্রস্তুতিগুলো রিভাইজ করতে থাকো। হ্যাঁ, তোমাদের জন্য এই থাকবে উপদেশ। তোমরা পরীক্ষা ভালো করো, মঙ্গল কামনা করি, সেই মঙ্গল কামনা করি। হয়তো তোমরা অনেক ঘাটতিতে পড়ে গেছো, তোমাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো। তোমরা পরীক্ষায় ভালো করবে, এতে আমার দৃঢ় বিশ্বাস রয়েছে। তো পরিশেষে তোমাদের সফলতা কামনা করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।